প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আলোচনার বিষয় হচ্ছে 29 মিলিয়ন। এই 29 মিলিয়ন ডলারের কাদের মাধ্যমে এসছে ইতোমধ্যে কিছু নাম বেরিয়েছে এবং এর সাথে আরও কারা কারা জড়িত, জুলাই আগস্ট বিপ্লব কীভাবে সম্পন্ন হয়েছে, কীভাবে ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করেছে, সব কিছু কিন্তু এখন বেরিয়ে আসবে, বের করার চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়টা লইয়ে আমি কাশেম চাচার সাথে কথা বললাম, এখনই বলবো। চাচা কেমন আছো? চাচা কইল যে ভালো আছি। আচ্ছা চাচা, এই যে 29 মিলিয়ন, এই ব্যাপারে তোমার বক্তব্য কী? চাচা কইল যে বাতিজা 29 মিলিয়ন না রে, 29 মিলিয়ন না, 50 মিলিয়ন। আমি কইলাম 50 মিলিয়ন কেমনে 50 মিলিয়ন? চাচা কইলে ওই যে একটা টক শোতে শুনিস নাই, ওই নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার উনি বলছে 21 মিলিয়নও বাংলাদেশের পিছনে খরচ করা হয়েছে। হ্যাঁ, তো 21 আর 29 হলো 50 মিলিয়ন। আমি বললাম চাচা 50 মিলিয়ন? চাচারা কইলাম চাচা 50 মিলিয়ন মানে কত টাকা? চাচা কইল যে তুই কও কত টাকা। আমি চাচারা কইলাম চাচা 50 মিলিয়ন মানে তো হাজার হাজার শত শত টাকা। চাচা কইলে যারা গর্দপ্তিক কথা কইস না, তুই টাকার হিসাব বুঝিস না। আমি কইলাম চাচা এখন 29 মিলিয়ন 50 মিলিয়ন বাংলাদেশের অসুবিধা কি? এই ডলারগুলো তো বাংলাদেশে আসছে। চাচা তখন কইল বাতিজা রে, দেশের খুব ক্ষতি হয়ে গেছে জুলাই আগস্টের বিপ্লবের পর। দেশের শিল্প প্রতিষ্ঠানে ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, মানুষের উপর অত্যাচার হয়েছে, ভাঙচুর সারা দেশে এই 7 মাস যাবৎ চলছে। এই 7 মাসের দেশ আবার 20 বছর পিছাই গেছে। আমি কইলাম চাচা কও কি 20 বছর আমরা পিছাই গেছি? চাচা কইল যে বাতে যায় 20 বছর শুধু পিছানো না, আমাদের দেশে যে হাতারা ওই যে জো বাইডেনের সরকার 50 মিলিয়ন বিনিয়োগ করছে, বাংলাদেশের 50 বিলিয়নের ক্ষতি হয়ে গেছে। আমি কইলাম চাচা এটা কি কইলে, এটা তো ভাবি নেই। বাংলাদেশের 50 বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে। চাচা কইল যে বাতি যায় এটাই তো বাংলাদেশ পিছাই গেছে, বাংলাদেশের মেরুদণ্ড ভাঙিয়ে দিছে, এইটা ওই দেশের সর্বনাশ কইরা দিছে। আমি কইলাম চাচা এখন তাহলে কী করা? চাচা কইল যে এই সরকার একটা ইলেকশন দিয়ে যত দ্রুত সইরা পড়ব তত দেশের জন্য মঙ্গল। দেশে আবার একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকার আইতে হইব, তাইলে হয়তো দেশের যদি একটা শান্তি হয়। চাচারে বললাম চাচা আর কি খবর আছে তোমার কাছে? চাচা কইল যে বাতিজা ওই তো চাচির মনের অবস্থাও ভালো না। আমি বললাম চাচির আবার কি হইল? চাচা কইল যে তোর চাচি ওই যে দেশের সম্পদ নষ্ট, লুণ্ঠন, চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড এগুলা নিয়ে 2-3 দিন যাবৎ না খাওয়া বন্ধ করে দিছে। আমি কইলাম চাচা কও কি? চাচির তো তাহলে শরীর খারাপ। চাচা কইল যে তোর চাচি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, দেশ নিয়ে, দেশের কী হইব, দেশের ভবিষ্যৎ কী। আমি কইলাম চাচা তুমি তাইলে একটু ওই চাচির খেদমত করো, চাচির খোঁজখবর লাও, চাচির ওষুধ বড়ি কী লাগবে তুমি সেটা একটু জিজ্ঞেস করো, তোমার শরীরের একটু যত্ন নিও। আর কিছু কইবা? চাচা কইল যে বাতি যে আরও কিছু কথা আছে। চাচা কইল যে আমাদের ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় এই দুষ্টুগুলা যে কয় 71-এর বিজয় দিবস 16ই ডিসেম্বর, এটা নাকি ভারতের বিজয় দিবস। তোরে আরেকটা কথা কই, এই জুলাই আগস্টের যে বিপ্লব, এটা তো বাংলাদেশের বিপ্লব না, বাংলাদেশের স্বাধীনতা না, বাংলাদেশের বিজয় না, এটা তো আমেরিকার জো বাইডেনের স্বাধীনতা, আমেরিকার জো বাইডেনের বিপ্লব দিবস। আমি বললাম চাচা এই জো বাইডেনের বিপ্লব, জো বাইডেনের স্বাধীনতা, ভারতের স্বাধীনতা এগুলো শুনতে চাই না, বাংলাদেশের আসলে ইতিহাসটা কি? চাচা কইল যে বাতিজা বাংলাদেশের আসল ইতিহাস তো 1971 সাল। 1971 সালের 26শে মার্চ, 16ই ডিসেম্বর এগুলাই আমাদের ঐতিহাসিক দিন। এগুলাই মানতে হইব নতুন প্রজন্মের কাছে, এগুলোর খবর পৌঁছাই দিতে হইব। এগুলোর মাথা নষ্ট করে দিয়েছে ওই যে 50 মিলিয়ন ডলার ওগো মাথা নষ্ট করে দিছে। ওরা দেশের ইতিহাস ঐতিহ্য সব বলি গেছে। আমি চাচারে কইলাম চাচা এখন তাইলে কীভাবে ইতিহাস ঠিক করতে হইব? চাচা কইল যে এটা খুব জটিল। আমাদের যে শান্তির দূত এখন বসে আছে, উনি তো তরুণদের লইয়া খেলতেছে, তরুণদের শক্তি, তরুণদেরকে উজ্জীবিত করছে, এইভাবে হইলে চলব না। আমি কইলাম চাচা তারপরও শেষে কী করতে হইব? চাচা কইল যে ওনারা সরে যেতে হইব, তাইলে হয়তো দেশে একটা শান্তি আসতে পারে। আমি তো চাচারে কইলাম চাচা তুমি আর চাচি একটু রেস্ট নাও, চাচির খোঁজখবর নাও, যাও চাচারে
চাচারা তখন বিদায় দিলাম। বিদায় দিয়ে আমার কাছে একটা চিন্তার বিষয় মনে হইল, আসলে 50 মিলিয়ন বাংলাদেশে আসছে, কিন্তু বাংলাদেশের গত 7 মাসের যে ক্ষতি হয়েছে এটা তো 50 বিলিয়ন ডলারকেও ছাড়াই যাইব। এটা তো খুব দুঃখজনক। চাচাই আরও কইল বাংলাদেশ নাকি আরও 20-25 বছর পিছাই গেছে। কোথায় সারা পৃথিবীর দেশগুলো আগায়, আমরা নাকি পিছাই গেছি, ব্যাগ গিয়ে দিছি। এটা তো অশনি সংকেত। যাই হোক প্রিয় দর্শক, আপনারাও চিন্তা করবেন, আসলেই তো এটা তো খুব অ্যালার্মিং। দেশের জন্য ভালো না, দেশের মেরুদণ্ড তারা ভাঙিয়ে দিছে। ধন্যবাদ।